আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন, আমি মেহরেম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। কাজের সাথে সম্পৃক্ত হই এবং আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্য জানাতে গিয়ে আমি যেন হতাশ হয়ে পড়ি। কারণ বিগত সময়ে আমরা ইউরোপের বাজার নিয়ে যে পরিমাণ হতাশ, অস্থির এবং সুস্থির নিঃশ্বাস ফেলতে পারছিলাম না, তার মধ্যে রাশিয়ার এই বাজারটি যখন চালু হলো, ঠিক রাশিয়াতে যখন কর্মীদের ভিসা দেওয়া শুরু করলো এবং কর্মীরা যখন সেখানে যাওয়া শুরু করলো, ইতিমধ্যেই সবচেয়ে একটি বড় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আর সেটি হচ্ছে সেই দেশের জাতীয় ভাষা, ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের কর্মীরা সেখানে গিয়ে, যেহেতু রাশিয়াতে কোনো ইংলিশ ভাষার প্রচলন নেই, সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতে হয়, রুশ ভাষায় কথা বলতে হয়, তাই আপনাকে রুশ ভাষাটি জানা সেখানে ম্যান্ডেটরি করলো রাশিয়ান সরকার এবং তার দূতাবাস। অর্থাৎ আপনাকে এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনাকে রাশিয়া যেতে হলে আপনাকে যে কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান থেকে আপনাকে রুশ ভাষাটি ভালো করে শিখে আপনাকে বেসিক যে ভাষার বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার নিজ সম্পর্কে যে বেসিক আইডিয়াগুলো আছে, যে বিভিন্ন জিনিসপত্রের নামগুলো আছে এবং বিভিন্ন কাজকর্মর ক্ষেত্রে প্রতিদিনের যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই শতভাগ জানতে হবে। কারণ আপনি যখন রাশিয়া এম্বাসিতে আপনার পাসপোর্টটি জমা করতে যাবেন, যদি আপনার নিজের নাম, অ্যাবাউট ইউর সেলফ যদি বলতে না পারেন, কোম্পানির নাম না বলতে পারেন, দেশে কী কাজ করেছেন, এই বিষয়গুলো যদি অন্ততপক্ষে রুশ ভাষায় আপনি একজন অ্যাম্বাসেডরকে বোঝাতে না পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার ভিসাটি ওয়ার্ক পারমিট হয়েও আপনার না হওয়ার নিশ্চয়তা রয়েছে। এবং রাশিয়াতে একটি বিশেষ সিস্টেম আপনাকে বলি, রাশিয়ার এম্বাসি যেহেতু আমাদের ঢাকাতে, এবং মাত্র 3 ঘন্টা সপ্তাহে 3 কার্য দিবসে শুধুমাত্র ওরা আমাদের ফাইলগুলো জমা করেন। এবং এখানে বলতে গেলে স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং কোম্পানি ভিসা, সকল প্রকার ভিসার জন্য কর্মীকে নিজে আপনার অ্যাম্বাসিতে গিয়ে তার পাসপোর্ট ডকুমেন্টারি নিয়ে দাঁড়া করতে হয়। এবং মাত্র 3 ঘন্টার মধ্যে সপ্তাহে 3 দিন এতগুলো শত শত মানুষের এই ভিসা সার্ভিস দেওয়া, এটা যেন অ্যাম্বাসির পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কারণ তাদের লোকবল এবং তাদের বাংলাদেশিদের যাওয়ার অতি সংখ্যক প্রার্থীর কারণে এটা আমাদের কাছে একটি জটিল প্রক্রিয়া হচ্ছে। এবং যখনই যে জমা করতে চাচ্ছে, দেখা গেছে যে ভোর রাত থেকে যারা দাঁড়িয়ে আছে, পরবর্তীতে যারা আবার জমা করতে যাবে, তারা যেন আর জমা করতে পারছেন না। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ঘুরে হলেও তাদের ফাইলটি জমা করতে হচ্ছে। তবে যাচ্ছেন, যেহেতু নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট সময় নেই, সকলেই গিয়ে লাইনে দাঁড়াতে হয়। হয়তোবা আমাদের রাশিয়া দূতাবাস নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালু করবেন, নতুন একটি সিস্টেম চালু করবেন। আমি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, রাশিয়ার তথ্য আমি দিচ্ছি, আপনারা মনিটরে আপনারা এই 1 মিনিটের একটি ভিডিও দেখতে থাকুন। আমরা কর্মীদেরকে রাশিয়ার ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য রাশিয়া থেকে রাশিয়ান রুশ লেডি এনে আমরা কর্মীদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে এইভাবে আমরা তাদেরকে ভাষা ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ করে, এটা আমাদের দেশের কোনো শিক্ষক দিয়ে এই ট্রেন আপটি করা সম্ভব নয়। এটা বেটার হবে আপনি যে সকল রাশিয়ান অর্থাৎ রুশ মহিলারা এই সেন্টারগুলোতে আপনাদেরকে ট্রেন আপ করছে, এবং এই ট্রেনাকে পরিপূর্ণ হয়ে তাদের ভাষায় তাদের মুখে পরিপূর্ণ হয়ে এই 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 ভাষা ল্যাঙ্গুয়েজের উপর ভালো ট্রেন আপ হওয়ার জন্য আপনার যেহেতু অনেকগুলো সেন্টারই ঢাকাতে, ঢাকার বাইরে অবশিষ্ট আছে, আপনারা চেষ্টা করবেন কোনো রুশ প্রতিষ্ঠান অর্থাৎ রাশিয়ান যারা আছেন, অর্থাৎ রুশ লেডি হোক, সেটা ম্যান হোক ওমান হোক, তাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এইভাবে প্রশিক্ষিত হয়ে রাশিয়াতে যাওয়ার। Как тебя зовут? Как тебя зовут? Как тебя зовут? Как тебя зовут? Как вас зовут? Как вас зовут? Начнёмся. Прошлое это он миракона. আপনারা পুরো ভিডিওটি দেখলেন। আপনার পুরো ভিডিওটি সামান্য অল্প একটু ভিডিওর মধ্যে দিয়ে, অর্থাৎ এইভাবেই রাশিয়াতে এই মুহূর্তে যে সকল প্রশিক্ষিত
ছাত্ররা রাশিয়াতে যাচ্ছেন, এভাবে যেতে হবে রাশিয়াতে, এর বিকল্প কোনো রাস্তা নেই। অর্থাৎ আমি দেখাতেই চাচ্ছি আপনাদের, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাশিয়ান লেডি কী করে এই 40 জন 50 জন করে ব্যাচ ব্যাচ করে, এটা আরও বেশি, অর্থাৎ কোরিয়া যেতে হলে যেমন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, একটি পরীক্ষায় পাশ করা প্রয়োজন, এবং জাপান যেতে হলে যেমন একটা স্কোর প্রয়োজন, ঠিক রাশিয়াতে তা নয়। রাশিয়াতে আপনি অ্যাবাউট ইউর সেলফ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে বেসিক অন্তত 20% রাশিয়ান ভাষা হলেও আপনি বুঝেন পারেন, তাহলে আপনার জন্য অনেক সহজতর হবে অন্ততপক্ষে সেই দেশে গিয়ে কাজ করার। সেই দেশে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন, আপনাকে সুপারভাইজার ম্যানেজমেন্ট কী কাজগুলো বুঝিয়ে দিচ্ছে, এটাও যদি আপনি না বুঝেন তাহলে কর্ম করা পসিবল। অর্থাৎ আপনি কনস্ট্রাকশনে কাজ করবেন, আপনি কোনো টেকনিক্যালি কাজ করবেন, কর্মীকে কাজ করতে হলে জানতে হলে প্রথমে তার ভাষাটি বুঝতে হবে। এজন্যই এই বিষয়গুলো রাশিয়াতে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তাই আজকে থেকে আপনারা রাশিয়া যারা যাবেন, নিজ দায়িত্বে নিজের পয়সা খরচ করে রাশিয়ান 10 থেকে 15,000 টাকা খরচ করে আপনি এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে আপনার জন্য যাওয়া শতভাগ সহজ হবে, এবং রাশিয়ান অ্যাম্বাসিতে আপনি ভাষা জানেন এইটার উপর আপনার সার্টিফিকেটটি জমা দিলে আপনার ভিসাটি সুনিশ্চিত হবে। এটা ছিল রাশিয়ান প্রবাসীদের জন্য। আমাদের কাছে এই মুহূর্তে যে রাশিয়ার জন্য যে কাজটি অবশিষ্ট আছে, অর্থাৎ আমরা ওয়্যার হাউসে এই মঙ্গলবার যারা শুধুমাত্র রাশিয়ার ভাষা জানেন, আমি আবার বলছি, অর্থাৎ যারা পূর্বেই এই কোর্সটি করেছেন, মঙ্গলবার সকালে আমরা সরাসরি ওয়েব ক্যামেরার মধ্য দিয়ে আমি দেখানোর চেষ্টা করব, যদি সময় থাকে আমার, এই ওয়েব ক্যামেরার মধ্য দিয়ে রাশিয়ান কোম্পানি সরাসরি আপনার ভাষা কোর্সের আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। যারা ভাষা কম আর বেশি বলতে পারবেন, শুধুমাত্র সেই সকল কর্মী ওয়্যার হাউসে যেতে পারবেন। এই ওয়্যার হাউসে মাত্র 30 জন কর্মী নেবে, শুধুমাত্র ভাষা জানি, অর্থাৎ এখানে অন্য কাউকে ফোন করার দরকার নাই, জানারও দরকার নেই, আপনি ভাষা জানেন, প্রশিক্ষণপ্রাপ্ত আছেন, পরিপূর্ণ আছেন, শুধুমাত্র ওয়্যার হাউসে তারাই আমার কাছে আবেদন করতে পারবেন। সরাসরি রাশিয়ান কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে আপনি যেতে পারবেন। এই ছিল তথ্যভিত্তিক তথ্য। নতুন কোনো তথ্য, নতুন কোনো রাশিয়া সম্পর্কে আপডেট আসলে জানাবো। কনস্ট্রাকশনে যারা জমা করেছেন আমাদের কাছে, তাদেরকেও ম্যান্ডেটরি রাশিয়ান ভাষা কোর্সে ভর্তি হতে হবে, তাহলে আপনার ভিসা সুনিশ্চিত হবে এবং কোম্পানি আপনাকে, অর্থাৎ কোম্পানি আপনাকে যাওয়ার পূর্বেই আপনার প্রশিক্ষিত সার্টিফিকেটটা ম্যান্ডেটরি করে দিয়েছে, এবং সার্টিফিকেট অলরেডি আমাদের কাছে বুঝেই নিচ্ছে যে সে প্রশিক্ষণপ্রাপ্ত কিনা ভাষার উপর। তাহলে আপনার অ্যাম্বাসি আপনার ফাইলটি জমা নিবে এবং আপনার রাশিয়ার ভিসাটি সুনিশ্চিত হবে। এটাই ছিল রাশিয়ার নতুন আপডেট। এবং যারা রাশিয়াতে যাবেন, যারা যেতে চাচ্ছেন, এই বিষয়টি মাথায় রেখেই পাসপোর্টটি যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো এজেন্সিতে জমা করবেন, তাহলে আপনার জমাটি হবে সার্থক। ধন্যবাদ সকলকে।